আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আকাশটা বেশ মেঘলা ছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। আপনারা বেগুন গাছটা দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। লিতো আমি পাখির জন্য কিছু ঘাস নিতে এসছিলাম ছাদে। তো এর মধ্যে কিন্তু আর কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আবরার কিন্তু আবার আমার পিছন পিছনে আর কি চলে এসেছিল। দুইজনই এসেছে, আবরার বুড়ি, দুইজনই এসেছিল। তারা বৃষ্টি দেখবে। পরবর্তীতে আবরার ছাতা নিয়ে চলে এসেছে, সে বৃষ্টিতে ভিজবে। তো এই মুহূর্তে জানি না কে কে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা এই সকল কাজগুলো করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছাদে বেশ কিছুক্ষণ সময় তাদেরকে নিয়ে একটু মানে মজা করে এসেছি। এখন বৃষ্টির পানিতে কিন্তু ভেজা একটু মানে রিস্ক হয়ে যায়। যেহেতু চারদিকে প্রচণ্ড গরম, তো হঠাৎ করে যদি বৃষ্টির পানিতে ভেজা যায় তাহলে কিন্তু মানে সর্দি জ্বর হতে পারে। তো এজন্য আর কি কেউ আর ভিজিনি, এমনিতে একটু দূর থেকে দেখে চলে এসেছি। তো এসেই বুড়ি বলছিল, মানে আমার মেয়েটা বলছিল সে লুচি খাবে। তো আগের যেহেতু সবজি করা ছিল, তো সেজন্য এখন আর কোনো কিছু সেরকম করব না। আবরার বাবা নাস্তা করে চলে গিয়েছে। এখন শুধু মেয়েটার জন্য, মানে মেয়ে আর আবরার খাবে, ওরা দুই ভাই বোন খাবে, তাদের জন্য একটু আম, আটা আর কি মেখে নিচ্ছি লুচি করার জন্য। তাদেরকে লুচি করে দিব। তো আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি কিভাবে লুচির ডোটা করেছি। আহ, অনেকেই লুচি করতে পারেন, কিন্তু যারা পারেন না তারা কিন্তু এভাবে করে লুচি আটাটা করলে অনেক সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু বেশ মজা হবে। কারণ এভাবে করে লুচির ডোটা করলে লুচিটা অনেকক্ষণ পর্যন্ত ফুলকোও থাকে, আবার কিন্তু খেতেও বেশ নরম থাকে। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আর কি আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়েই কিন্তু ডোটা করেছি। এতে করে কিন্তু খেতে খুব একটা সমস্যা হবে না ওদের। তো আম আটাটা মেখে তারপরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর কি। আর এই জায়গাটা একটু মানে আটা পড়েছিল, তো সেজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হয়েছে আর কি, ঘূর্ণিঝড়। তো এটার নাম কেউ আমরা রেমাল জানি, কেউ রিমালও বলে। তো যখন যেটা হয় আর কি, সিডর, নার্গিস, এরপরে কত কিছুই নাম আছে। তো এটা আবার নতুন হয়েছে, তো নাম যাই হোক, এর কিন্তু প্রকোপটা খুব বেশিই ছিল। তো অনেকেই কিন্তু নিজের সহায় সম্পত্তি, ঘরবাড়ি বা গবাদি পশু, যা কিছু, অনেকের হয়তো আত্মীয়-স্বজনও হারিয়েছেন। তো আমি বা আমরা, আপনারা আ কিছু, কিছু মানুষ হয়তো সেভাবে করে আমরা কোনো সাহায্য করতে পারবো না তাদেরকে। তবে এতটুকুই শুধু পারবো যে তাদের জন্য মন থেকে দোয়া করতে পারবো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সবাইকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিন। তবে অনেকেই কিন্তু আছেন যারা মানে প্রবাসে থেকে
মানে বাহিরের দেশে আছেন, তারপরেও কিন্তু দেশের এরকম অবস্থা দেখে, দেশের মানুষের ক্ষয়ক্ষতি দেখে তারা কিন্তু অনেক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর এরপরে আমাদের দেশেরও কিছু সংখ্যক মানুষজন তারা কিন্তু যেভাবেই হোক মানসিকভাবে বা অর্থনৈতিকভাবে সব দিক থেকে চেষ্টা করছেন সবাইকে যতটুকুই পারেন সাহায্য করার। তবে আমরা হয়তো সেভাবে করে কাউকে সাহায্য করতে পারবো না, যতটুকু করব ততটুকু হয়তো দেখাও যাবে না। তো যে যার জায়গা থেকে সবার জন্য কিছুটা হলেও যদি চেষ্টা করি তাহলে হয়তো কিছু মানুষের ২ বেলা পেটের ভাত বা পুরাতন কাপড়-চোপড় দিয়েও যদি আমরা একটু সাহায্য করি তাহলে হয়তো তারা একটু হলেও উপকৃত হবেন। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাগুলো করে নিয়েছি। ঝড় বৃষ্টি দেখলাম, দেখার পরে আর অফ ক্যামেরাতেই আমি রান্নাগুলো করে নিয়েছি। আজকে ঝড় বৃষ্টি যেহেতু ছিল, আমি যেদিন আর কি ভিডিওটা করেছিলাম, তো প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল। তো এর মধ্যে আসলে খিচুড়ি, গরুর মাংস এগুলো খেতেই কিন্তু সবার ভালো লাগে। তবে মন থেকে আর কি আসছিল না যে থাক, ওগুলো অন্য দিনও খাওয়া যাবে, আজকে না হয় সাধারণ খাবার দাবার দিয়েই আর কি চালিয়ে দিই। তো তারপরেও যেটা পছন্দ, গরম মানে বৃষ্টির দিনে আমার এই পোড়া বেগুনের ভর্তা, এরপরে হচ্ছে আলুর ভর্তা, এরকম ভর্তা ভাজি এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো সেজন্য আর কি বেগুন একটা পুড়িয়ে নিয়েছি, তো সেটাকেই এখন ভর্তা করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের চুলাতেই বেগুনটাকে পুড়িয়ে ভর্তা করে নিচ্ছি। তো জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন, আমার ভিডিওটি ভালোবেসে কে কে দেখছেন। যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটির সাথে এখনো পর্যন্ত আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি আপনারা একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, চাইলেই কিন্তু এক্ষুনি একটা লাইক দিয়ে দিতে পারেন। কারণ আপনার দেয়া একটা লাইক আপনার কাছে হয়তো অনেক ছোট মনে হতে পারে, কিন্তু আমার চ্যানেলের জন্য বেশ মানে উপকার হবে। আপনার দেওয়া একটা লাইকের জন্য আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে, আর তারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তবে আমার ভিডিওটি হয়তো সবার কাছে খুব বেশি বা অতটা ভালোও লাগে না। তো দেখি কিছু কিছু ভিডিওর ভিউ ভালোই আছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না। যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগতো তাহলে কিন্তু তারা আগ্রহের সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিত। তো যাই হোক, আমরা এরপরে বিকেলে খাওয়া দাওয়া করে বাহিরে এসেছিলাম। এটা হচ্ছে গতকালকের। আমরা একটু বাহিরে এসেছিলাম যেহেতু আবরারের বাবার অফ ডে ছিল। তো আমি ইচ্ছে করেই এই ভিডিওটুকু জুড়ে দিয়েছি, বেশ ভালো লাগছিল। তো সেজন্যই আর কি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আশা করছি আপনারা পজিটিভলি নেবেন। এখানে দেখতে এতটাই সুন্দর লাগছিল, আবরারকে বলছিলাম, বাবা তুমি একটু এখানে যাও, তোমাকে একটু ছবি উঠিয়ে দেই। এরপরে বুড়িকেও বলছিলাম, কেউ কিন্তু যাচ্ছিল না সেখানে। তো যাই হোক, পরবর্তীতে ওরা যখন এমনি এমনি খেলাধুলো করছিল তখন আর কি আমি একটু শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই ভিডিওটুকু কেমন লেগেছে আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল, সেজন্যই আর কি রেখে দিয়েছি। তবে ভিডিও করতে পারছিলাম না, আমার কাছে যেমন ভালো লাগছিল আরও অনেকের কাছেই কিন্তু ভালো লাগছিল। অনেকে এসে এখানে ছবি ওঠাচ্ছিল, ভিডিও করছিল। তো আসলে কারো অনুমতি ছাড়া কারো দিকে ক্যামেরা তাক করা, এটা আসলে কেমন একটা হয়, কে কি মনে করবে। তো সেজন্য আর কি ঠিকভাবে আমি ভিডিওটাও করতে পারছিলাম না। আমি যেদিকেই ক্যামেরাটা নিচ্ছিলাম দেখা গিয়েছে মানে কোনো না কোনো মানুষ আছেই। তো তারপরেও আর কি যেহেতু দূর থেকে ফেসটা বোঝা যাবে না, সেজন্যই আর কি ভিডিওটুকু রেখে দিয়েছি। আর যে কথাটা বলবো, আজকে নতুন একটা ফার্নিচারের জন্য আর কি বাহিরেই এসেছিলাম, যে একদম ঘোরাঘুরি করে তারপরে বাসার জন্য একটা ফার্নিচার দেখব। তো সেটার জন্যই আর কি এরপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম দোকানে। তো কি কিনেছি সেটা আপনাদের সাথে আজকেই শেয়ার করতে পারবো না। কিনেছি বলতে এখনো বাসায় আনা হয়নি, শুধু পেমেন্ট করে এসেছি, এরপরে আর কি ওনারা পাঠিয়ে দেবে, এখনো পর্যন্ত বাসায় আসেনি। তো বাসায় আসার পরে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব।
আর এই ভিডিওটুকু একদম সন্ধ্যার পরে, বাসায় আসার পরে বারান্দায় এসেছিলাম আর কি। তো এসে দেখছি এতগুলো ফুল ফুটেছে। তো ফুলগুলো দেখে বেশ ভালো লাগছিল, সেজন্য আর কি ভিডিও করে রেখে দিয়েছি। তো কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।